প্রধানমন্ত্রী বরাক সফরের প্রাক মুহূর্তে বড়সড় অভিযোগ তুলল কাছাড় জেলা কংগ্রেস। কৃষকদের ক্ষেতের উপযোগী বিশাল পরিমাণ জমি নষ্ট করার অভিযোগ উঠেছে প্রশাসনের বিরুদ্ধে। কংগ্রেসের দাবি, বিগত দিনেও কৃষকরা ক্ষতিপূরণ পায়নি, এবারও প্রশাসন যন্ত্রকে কাজে লাগিয়ে রীতিমতো জোর জবরদস্তি করে কৃষি জমিতে অস্থায়ী রাস্তা এবং হেলিপ্যাড নির্মাণ করে চন্দ্রপুরের কৃষকদের ভাতে মারার কৌশল নিয়েছে শাসক শিবির। কৃষি জমি অনুপযোগী হয়ে যাওয়ার পর সস্তায় এইসব জমি হাতিয়ে নেওয়ার ধান্দা এঁটেছে কাছাড় বিজেপি, এমনটাই অভিযোগ করেছে কংগ্রেস। এই অভিযোগ তুলে কৃষকদের পাশে দাঁড়িয়ে তীব্র প্রতিবাদ জানান কংগ্রেস প্রার্থী অভিজিৎ পাল সহ অন্যান্যরা। আজ কাছাড় জেলা কংগ্রেস কার্যালয়ে ইন্দিরা ভবনে এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে অভিজিৎ পাল বলেন, এর আগে প্রধানমন্ত্রী রামনগরে সভা করে গেছেন। দেখা গেছে রামনগরের সভার জন্য যেসব কৃষিজীবীর জমি নেওয়া হয়েছিল তাদের জমি বিনষ্ট হলেও আজ পর্যন্ত তারা ক্ষতিপূরণ পাননি। এবার চন্দ্রপুরের কৃষিজীবীদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে। তার কথায়, চন্দ্রপুরে প্রধানমন্ত্রীর সভার জন্য জমির মালিকদের উপর নানাভাবে চাপ সৃষ্টি করে তাদের 205 বিঘা জমি নেওয়া হয়েছে। এইসব কৃষি জমির উপর তৈরি হচ্ছে পিচের রাস্তা থেকে শুরু করে হেলিপ্যাডও। এমন সব নির্মাণ কাজের দরুন এইসব জমিতে আর কৃষিকাজ সম্ভব হবে না। কৃষিজীবীদের এভাবে বিপাকে ফেলে তাদের যেসব মূল্যবান জমি সস্তায় ক্রয় করার জন্য শাসক দলের মদতপোষ্ট সিন্ডিকেট এই ব্লু প্রিন্ট তৈরি করছে বলে অভিযোগ তুলেছেন অভিজিৎ পাল। প্রধানমন্ত্রী হিসাবে এবার চতুর্থবার ভ্রমণ ওনার। সেই নরেন্দ্র মোদীজি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী হিসাবে উনি এসেছিলেন 2014 নির্বাচনের আগে, তখন উনি যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি আমরা বরাকবাসী হিসাবে আমরা বিশ্বাস করে নিয়েছিলাম এবং নরেন্দ্র মোদীজির সেই প্রতিশ্রুতিকে আমরা বিশ্বাস করে বরাকের মানুষও পরিবর্তনে সামিল হয়েছিল। কোনো যদি প্রকল্পর যদি আজকে অনুমোদন উনি করতেন আমরা নিশ্চয় আনন্দিত হতাম, কিন্তু এখনও দেখা যায় 11 বছর প্রধানমন্ত্রী হওয়ার পরও উনি যতবারই বরাকে এসছেন উনি নতুন নতুন প্রকল্পের ফুলঝুরি নিয়ে এসছেন এবং শিলান্যাস করতে উনি আসেন, কিন্তু আজকে পর্যন্ত উনি কোনো উদ্ঘাটন করতে আসেননি। আজকে শিলচর স্বরাষ্ট্র সড়ক প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজি ওনাদের দলেরই প্রধানমন্ত্রী ছিলেন। উনি 1999 ইংরাজিতে শিলচর স্বরাষ্ট্র সড়কে শিলান্যাস করেছিলেন। আজকে 28 বছর অতিক্রান্ত হতে চলছে, এখন পর্যন্ত মহাসড়কের কাজ সম্পন্ন হয়নি। আজকে যদি প্রধানমন্ত্রী এসে মহাসড়কটা অনুমোদন করতেন নিশ্চয়ই আমরা শিলচরবাসী হিসাবে বরাকবাসী হিসাবে আমরা আনন্দিত হতাম। এখন আবার নতুন করে বড়াপানি টু পাঁচগ্রাম এক্সপ্রেস হাইওয়ে শিলান্যাস করতে আসছেন। মানুষ কি বারবার, বরাকের মানুষ কি বারবার শুধু শিলান্যাসে খুশি থাকবেন? বরাকের মানুষ কি বারবার নির্বাচন আসলেই নতুন নতুন ফুলঝুরি শোনার জন্য অপেক্ষায় আছেন? বরাকের কি উন্নয়ন, সত্যিকারে কি শাসক দল কোনো উন্নয়ন চায় না? আজকে কেন 28 বছর ধরে মহাসড়কের কাজ সম্পন্ন হলো না? কংগ্রেস আমলে যখন ব্রডগেজ প্রায় 90% সম্পূর্ণ হয়ে গিয়েছিল তখন ওনারা শুধু রেলওয়ে পাত বসিয়ে ওনারা সেই ব্রডগেজের ক্রেডিট ওনারা নিয়েছিলেন। আজকে আমরা দেখলাম যে আসামের যিনি মন্ত্রী কৌশিক রায় মহাশয়, তার আগে আমরা প্রাক্তন সাংসদকে আমরা অনেকবার দেখেছি শীতের মরশুমে উনি একটা ইয়েতে যেতেন, পিকনিকে যেতেন, ভ্রমণে যেতেন। প্রত্যেকবার এসে কিন্তু নতুন করে আমাদেরকে একটা নতুন স্বপ্ন দেখাতেন যে 2000 ইংরাজিতে মহাসড়কের কাজ সম্পূর্ণ হবে, 2021 ইংরাজিতে ফেব্রুয়ারি মাসে সম্পূর্ণ হবে। এইরকম আমরা ওনার 5 বছর কার্যকালে 10টা টাইম পেয়েছিলাম। তারপর আবার এখন দেখলাম আমরা আসামের যিনি মন্ত্রী কৌশিক রায় মহাশয়, উনিও নভেম্বর ডিসেম্বর মাসে খুব ঘন ঘন উনি ভ্রমণ করলেন, হারেঙ্গা যাও, হাফলং, এবং ভ্রমণ করে এসে উনিও বারবার আপনাদেরকে নিয়েও অনেকবার ভ্রমণ করেছেন এবং উনি বলেছিলেন জানুয়ারি মাসের মধ্যে মহাসড়ক চালু হবে। এখন মার্চ মাস চলছে, আর 3 দিন পর ইলেকশন হয়তো ডিক্লেয়ার হবে বা 4 দিনের মধ্যে ইলেকশন ডিক্লেয়ার হবে। এখন মহাসড়কের কোথায় গিয়ে কাজ দাঁড়িয়েছে, মহাসড়ক কবে সম্পন্ন হবে সেটা কোনো জবাব ওনাদের কাছে নেই।